নমস্কার, আমি শম্পা এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো চানা মশলা, মটন ফ্যাট দিয়ে চানা মশলা কিভাবে বানালে দারুণ টেস্ট আসে তার রেসিপি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 300 গ্রাম কাবলি ছোলা আমি 7 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। কাবলি ছোলায় দেখবে কালার আসে না, ভালো সাদা হয়ে থাকে, ওই জন্য 7 ঘন্টা ভিজিয়ে জল ঝরিয়ে একটা প্রেসার কুকারে দিলাম। এইবার এই কালারটা আনার জন্য আমি 3-4 চামচ জলে অল্প একটু চা গরম করে তার লিকারটা সেঁকে দিলাম, আর লবণ আর হলুদ দিয়ে 5টা সিটি দিলাম। ঠিক এমন সিদ্ধ হবে। ওতে অল্প আলুও দিয়েছি। এবার জল ঝরিয়ে রেখে দেব, জলটা ফেলবো না। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, চিনি দিয়ে 2টো কুচানো পেঁয়াজ দিলাম, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব, পেঁয়াজটাকে বেশ লালচে করে। এবার দেব 2 চামচ মতো আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা। যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় ততক্ষণ এটাকে কষিয়ে নেব অল্প জল দিয়ে দিয়ে। এবার দেব একটা টমেটো কুচি দিয়ে সুন্দর করে কষানোর থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে 200 গ্রাম মতো মাটন চর্বি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে এই মাটন চর্বির সাথে সুন্দর করে কষিয়ে নেব। আর দেবো একটু হিং, মানে চা চামচে 4 ভাগের 1 ভাগ হিং। হিংটা দিলে সুন্দর একটা খেতে ভালো লাগে। বাড়িতে বানালে অনেকে এই কাবলি ছোলাটা না ভালো কালার আসে না, ওই জন্য কিন্তু চায়ের লিকারটা দিলে কালারটা দারুণ আসে। এবার মাটন ফ্যাটের সাথে সুন্দর করে কষানো হয়ে গেছে, কষানোর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার সেই জল ঝরিয়ে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিলাম, একটু কষিয়ে নেব। এই রান্নাতে হাফ আলু দিয়েছি, ওটা কিন্তু গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য। এবার আগে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, স্বাদ বুঝে হাফ চামচের একটু কম দিলাম বিট নুন। এই বিট নুনটা দিলে না এর টেস্টটা আরও ভালো লাগে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে সিদ্ধ করার সময় যে জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম ওই জলটাই দিয়ে দেব। চায়ের লিকারের জন্য কোনো পরিবর্তন হবে না, টেস্টের আরও দারুণ লাগবে। পরিমাণ মতো জলটা দিয়ে একটু রান্না করে নেব, লবণ ঝাল চেখে নিয়ে এবার দেব একটা সিক্রেট মশলা। এটা দিলাম 3 ভাগের 1 ভাগ চা চামচের মিট মশলা, আর দেব 3 ভাগের 1 ভাগ চা চামচের শাহি গরম মশলা। আর কোনো মশলা এতে ব্যবহার করব না। এই মশলাটা দিয়ে তোমরা চানা মশলা একবার বানিয়ে দেখো, এর স্বাদই পুরো বদলে যাবে। আমরা মটর ঘুগনিতে অন্য মশলা ব্যবহার করি, কিন্তু এই বাড়িতে থাকা এই মিট মশলা দিয়ে তোমরা একবার বানিয়ে দেখো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন